ভাঙা হচ্ছে। মাসুক তার নাম। সে একই সাথে হলো এই ভূমি থেকে ছিল, তারপর মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং ভণ্ড পীর হিসাবে সে এলাকায় পরিচিত, এবং এলাকার মানুষ প্রতিবাদ করলে সে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দায়ের করতো তাদের বিরুদ্ধে। এই জায়গাটা মূলত সরকারি খাস জমি, যেটা খাদিমনগর চা বাগানকে ইজারা দেওয়া হয়েছিল। তো বাগান কর্তৃপক্ষ এটা সঠিকভাবে দেখভাল করেনি। এখানে যে চা শ্রমিকরা ছিল তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে এখানে কিছু ভূমি থেকে এই জায়গার ভূমিটা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল। এটা ছিল অভিযোগ। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এখন যে বাড়িটা ভাঙা হচ্ছে, মাসুক তার নাম। সে একই সাথে হলো এই ভূমি থেকে ছিল, তারপর মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং ভণ্ড পীর হিসাবে সে এলাকায় পরিচিত, এবং এলাকার মানুষ প্রতিবাদ করলে সে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দায়ের করতো তাদের বিরুদ্ধে। তো আমরা পদক্ষেপ নিচ্ছি তাদের বিরুদ্ধে। গতকালকে একজনকে আমরা ধরেছি এবং তাকে জেল দেওয়া হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। আজকেও যারা এখানে আমাদের কাজে বাধা দিয়েছিল, দুজন ভূমি ক্ষেপককে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তি প্রদান করা হবে অথবা নিয়মিত মামলা করা হবে। আমরা কত আজকে 30 একরের মতো জায়গা উদ্ধার করা হচ্ছে এবং এখানে তো যে স্থাপনাগুলো করা হয়েছে এগুলো উচ্ছেদ করা হচ্ছে। আচ্ছা, এদের বিরুদ্ধে হলো আমরা ভূমি অপরাধ আইনে নিয়মিত মামলা করব। এখন জাল দলিল যেগুলা তারা ক্রিয়েট করেছে এগুলো কিন্তু একটাও রেজিস্ট্রিকৃত না। ওরা 300 টাকার স্টাম্পের মধ্যে কিছু একটা ফেব্রিকেটেড কিছু একটা বানিয়ে ওনাদেরকে দিয়ে দিয়েছে, এবং ওনারা যে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত না এমনও না, তারা হয়তো সস্তা দেখেছেন দেখে ওনারাও মানে প্রতারক চক্রের শিকার হয়েছেন। তো আমি সবাইকে আহ্বান জানাবো, জমি কেনা বেচার পূর্বে তারা যাতে হাল নাগাদ যে রেকর্ড আছে রেকর্ডটা চেক করে নেন এবং জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে জমি কেনা বেচা করেন। আমাদের নজরদারি ফলো আপ অব্যাহত থাকবে। গতকালকে রাত্রে আমরা খবর পাওয়া মাত্রই ওসি শাহপরান এখানে এসেছেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এবং এর আগেও আমি উদ্ধার করেছিলাম জমি 10 একরের মতো এই চা বাগানে। তখনও আমরা বলে গেছি যে কোনো ধরনের নিরাপত্তা হুমকি ওনারা যদি ফিল করেন সাথে সাথে যাতে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিব। এবং আজকে আমরা কিন্তু যারা মেইন কালপ্রিট তাদেরকে কিন্তু আমরা গ্রেফতার করেছি অলরেডি 3 জনকে। তো যারা আদিবাসী আছেন, যারা উপজাতি সম্প্রদায়ের আছেন, তাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই।